দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে পালিয়ে যায়। এ নারী তো লজ্জা নাই? কেমনে পারলি দুইটা বাচ্চার এতিম করতে? কেমনে পারলি চারটা সন্তানকে ভাসায় দিতে? এই কথা কন না কেন? আজকে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে মেয়ে অনশন ধর্মঘাট করে। কি হয়েছে মা, তোমার বাড়ি কই? আমার বাড়ি রাজবাড়ি। তো তুমি কাহালু বগুড়ায়? বলে আপনাদের এলাকার ছেলে বল্টু আমাকে মোবাইলে প্রেমের সম্পর্ক, আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম, ও এখন আমাকে পাত্তা দেয় না, বিবাহ করতে চাইছিল, ওই জন্য আমি আগের স্বামীকে ডিভোর্স দিছি। আমি এখন যাবো কথা, আমাকে বিয়ে করলে করুক, না হলে আমি আত্মহত্যা করব। তোর মতো মহিলার আত্মহত্যা করাই উচিত। তুই এও জাহান্নামে যাবি, ও জাহান্নামে যাবি, 14 গোষ্ঠী দিনে মরবি। এই নারী, তুই কেমনে পারলি তোর স্বামীরে ধোকা দিতে? কেমনে পারলি? দুনিয়াটা 2 দিনের মা। হুজুর আমার স্বামী খুব খারাপ। তোমার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ? এ কথা কয় না কে? ফিরাউনের সংসার করে আসিয়া যদি আল্লাহর এত প্রিয় হতে পারে, জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করতে পারে, হে নারী তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? হাতে পায়ে পেরেক মারছে, কত কষ্ট দিছে, কই তোমার স্বামী তো এরকম করেনি? তোমার হাতটা জোরে যদি ধরে, ছাড়িয়ে দাও তো, বাপ রে বাপ, ডাকাতের মতো হাত ধরছে। আর প্রেমিক যদি হাত ধরে রক্ত বের করে ফেলে দেয়, তাও বলে তুমি চাইলে আমার তো কলিজাটাও কেটে দেবে। ওরে শালি, এরকম আছে না? নাই। আজকে সমাজে পরকীয়ার অভিশাপে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। কথা কান ঠিক না? তাহলে কি কি মনে আছে? স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা কয় না? ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবি দরজা এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি, চান্স পাইলেই ভাবির ঘরের মধ্যে ঢুকে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হইছে, বিয়ে না হইলে ভাবি ডাকিস কারিরে বদমাইশ। কেরে ব্যাকেল, কারে ভাবি ডাকিস? ভাবি তো ডিজিটাল ভাবি, মডার্ন ভাবি, রং তামাশার ভাবি। ভাবি তো অন্তরে আল্লাহর ভয় নাই। ওই যে আগে একটা গান গাইতো না, হাল জুড়েছে ছোট দেওরা, এগুলো হলো সেই ভাবি। গাছে চড়িয়া 2টা জলপাই পারে দেয় সেই ভাবি। এ কথা কয় না? এলা হলো রঙ্গলীলার ভাবি। ভাবি যদি আল্লাহকে ভয় করত, ভাবি যদি পর্দা করত, নেককার হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেব, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। এ কথা কন। কিন্তু ভাবি যে ডিজিটাল, শোনেন, হ্যাঁ এ কার ভাবি রে? এদিকে আয় তো, ডাকে নিয়ে যা চা খিলে। এ ওই ভাবির নাম্বারটা দেশ তো। কি দুষ্ট বলাবান, কয় ভাবি ডাকে চা খিলে। শোনেন মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। জীবনে কোনোদিন দেবর আর দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠবেন না। এই কম 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 আমারে বলতে দাও, তোমরা আবার বেশি বললে বেখাপ্পা হয়ে যাবে, কষ্ট হয় নাকি? যুবকেরা কিন্তু কম খারাপ না। এরা কি করে? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে, বান্ধবীর সাথে কথা বলে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো। মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, নিজের বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না? এ যুবক, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা বলেন, কথা বলেন।
আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। কথা কন, কথা কন। আমি কি বলবো? বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো যুবকে চলবে এ আওয়াজ চলবে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক চেনেন না? টিকটক ভিডিও করে মহিলা, নুডলস রান্না করে, বলে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দেবেন, এরপরে তেজপাতা দেবেন, এরপরে আমাকে একটা থাপ্পড় দিয়ে যাবেন। যার বউ টিকটক করে, এই যুবক, যার বউয়ের ছবি ফেসবুকে ছাড়ছো, তোমার রুচিতে সমস্যা। তোর মগজে কুত্তে পেশাব করছে। আমার বউয়ের ছবি ফেসবুকে দেব? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ ঢেকে রাখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস নয়। কথা বলে যারা বেপরদায় বউকে নিয়ে ঘোরাফেরা করে, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। খবরদার বউকে ভাবে আলগা করে মানুষকে দেখাই না। আল্লাহ হেদায়েত দান করুন। শেষ করব। জি জি। সভাপতি কথা কবে না? আচ্ছা বসেন বসেন, বসে যান, বসেন। ওই যে আমাদের এক ভাই আসছে, উনি একটু কথা বলবেন। সভাপতি আসছেন, উনিও কথা বলবেন। শোনে শোনে এই যুবকে, তাহলে টিকটক ভিডিও দেখা যাবে, করা যাবে। স্বামী ঘুমাইছে, মহিলা টিকটক করে আর স্বামীর চুল নাড়ে আর বলে স্বামীর খেদমতেই শান্তি, স্বামীর খেদমতেই মুক্তি। টিকটক ভিডিও করার সময় কি সুন্দর স্বামীর খেদমত করে, টিকটক ভিডিও করা শেষ স্বামী লাত্তি মেরে ফেলে দেয়। কথা কোন ঠিক কিনা? ওদের সেই টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কন, কথা কন। এখন আর মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় কই? পার্কে, পার্কে। কথা কন ঠিক কিনা? যুবক মনে করে না জঙ্গল প্রেম করার জন্য, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহকে ভয় করো, গুনাহ করার আগে চিন্তা করো, আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয়ে যুব সমাজকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। তাহলে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, নবীকে নিয়ে সমালোচনা করেন, নবীর মনে ব্যথা দেন, কষ্ট দেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। আমার ভাইয়েরা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় রাতের বেলা, দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো, বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। যুবক, আওয়াজ দিলে ভালো করে দিবে। তোমরা যে যুবক, আমার তো সন্দেহ হয়, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। কারণ যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা বলার দরকার আছে না নাই? যুবক, তোমাদের মনের দুঃখকে আমি ভালো বুঝি, একটু অপেক্ষা করো, পরে বলবো ইনশাআল্লাহ। তোমাদের আলোচনা হয়তো 1 ঘন্টা 22 মিনিট পরে শুরু হবে, কথা কয় না? মা বোন যারা বসে আছেন, মা আপনারা নিরাশ হবেন না, মনে করেন না হুজুর মানে আমাদেরকে ভুলে গেছেন, না। আপনাদের ওয়াজ যদি না করা হয় তাহলে তো ওয়াজই সারছি না। হ্যাঁ, আপনাদেরকেও হালকা সাইজ করা হবে, কথা কন ঠিক কিনা? ভালো মা বোনদের ওয়াজ ভালো, কিন্তু যারা একটু দুষ্টমি করে ওদেরকে সাইজ বানানোর জন্য স্পেশাল কিছু আলোচনা আছে, কথা কন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, মা বোনদের আলোচনা হয়তো 1 ঘন্টা 42 মিনিট পরে শুরু হবে, কথা কন ঠিক কিনা? খালি একটু অপেক্ষা করেন, শুরু করি। আলোচনাটা সামনের দিকে নিয়ে যায়, আটঘাট বেঁধে নেই, তারপরে কথা হবে ইনশাআল্লাহ। চলেন ভাইয়েরা আমার, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমার ভাইয়েরা, বাড়িতে যখন প্রবেশ করবেন বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়, কথা বলে ঠিক না? আর আমাদের ব্যবহার ভালো না, ঘরের দরজা ডাক দেয়, রে রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আশ্রয়, সব গরম বাড়ির দরজায় যায়, কথা কন ঠিক কিনা? আগে ব্যবহার ভালো হওয়া লাগে। অনেকে বলে হুজুর সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কি কন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, বিয়ে করলে বইয়ের বাচ্চা হয়ে গেল, শরম লাগে না? সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? এ জোরে বলেন, শরম না শয়তানি? আজকেই বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ হয়তো বা চমকে উঠবে, কারে সালাম দিলা? তখন বলবেন, শেফালি তোরই দিলাম। তখন বলতে পারে, আজকে বার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ বউ আপনার আমার গোপন তত্ত্ব সব জানে, কথা কন ঠিক কিনা? 2-4 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউও দেয় না, দুইজনে বোবা। মুসলমান ঘরে ঢুকতে হলে বউ সালাম দিয়ে ঢুকবেন। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, একজন মুসলমান আর এক মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি না নিয়ে, সালাম না দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না, কথা বলে ঠিক না? আর আপনি রুবেল রুবেল বাদশা কয়ে বাড়ির ভিতর ঢুকে গেলেন, বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, ওর বোন কি করতেছে, ওর মা কি করতেছে, 100কে সিসি ক্যামেরার মতো সব দেখা শেষ, কথা কয় না গো? মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিতে হবে, সালাম দিয়া অনুমতি নিয়ে বাড়িতে ঢোকা লাগবে। কয়জনে আমল করেন বলেন? বলেন। আমি যদি বলি ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে,
কোন পা আগে দিয়ে বের হওয়া, যখন বের হন কোন পা আগে দেয়া লাগে? ডান পা না? দেখেন কি দোয়া পড়া লাগে বলেন বলেন বলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে একটা দোয়া পাঠ করা লাগে। কি দোয়া বলেন? এই যে ওই উনি আমল করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলে যদি ঘর থেকে বের হন, সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। ঘরে যখন প্রবেশ করবেন তখন বউ বাচ্চাকে সালাম দিয়ে ডান পা দিয়ে ঢুকবেন। বের হওয়ার সময় বাম পা, ঢোকার সময় ডান পা। কি এগুলো শুনবে গেলে কয় না হুজুর টাকা দিয়ে নিয়ে এসেছি, এলে ওয়াজ হলো। আমলের ওয়াজ শুনবেন না কি মাহফিল কি ঝাঁকা নাকা করার জন্য? একটু অপেক্ষা করেন, পরে সাইজ করব। ঘর থেকে যখন শুরু করছি ঘরের ভিতরেও সব ঠিক করব। কথা কোন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে বাড়িতে যা বউকে সালাম দেবেন ইনশাআল্লাহ। যদি বউকে সালাম দেওয়ার পরে লোকজন না থাকে, বউয়ের হাতটা ধরে মুসাফা। কার হাত? শরম পাচ্ছে। বউয়ের হাত ধরে মুসাফা। এ যুবকে কার হাত? বউয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। আপনাদের দাম্পত্য জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না। 4টি সুন্নাত। ওই যে স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, নানান সমস্যায় ভুগছেন? ওই সমস্যা না, আমার কাছে যেটা আছে সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হবে না, ঝুট ঝামেলা হবে না, শান্তি। আপনার বউ ভালো ব্যবহার করবে, আপনি ভালো ব্যবহার করবেন। 4টা সুন্নাত পরিবারে আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। মাত্র নবীজির কয়টি সুন্নাত আমি কি এখনই বলবো? তাহলে তো আলোচনা এলোমেলো হয়ে যাবে। ওটা শেষের দিকে মনে করায় দেবে। আমার ভাইরা সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করছেন। এই 4টা সুন্নাত ঘরে আমল করবেন আপনারা। কারা কারা শোনার আগ্রহ আছে একটু হাত তোলেন তো দেখি। তার মানে এই রোগে আমরা আক্রান্ত নাকি? ঠিক আছে, এই আমলের কথা আমি বলবো, আমলের কথা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়া ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করতে যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া নবীজির নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবীজি যেদিন মেরাজে গিয়েছিলেন, নবীজির পায়ে আল্লাহর আরশে প্রবেশ করতেছেন, পায়ের জুতা ছেঁড়া। সুবহানাল্লাহ। নবীজি একটু লজ্জা পাইছে, খেয়াল করেনি। পায়ের দিকে তাকায় যখন জুতা খুলতে চায়, আমার আল্লাহ বলে, বন্ধু জুতা খোলা লাগবে না। সুবহানাল্লাহ। কি মোহাব্বত করতেন, কি ভালোবাসা। রাগ করতেছেন? নবীকে কতটা ভালোবাসতেন। সেরা স্যান্ডেল পরে আল্লাহর আরশে গেছে। কি নবী পাইছি। নবীর দাম কত, মর্যাদা কত, সম্মান কত। সুবহানাল্লাহ। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দিকের ঘামগুলো সুগন্ধি হিসাবে বিশেষ দিনে ব্যবহার করত, শিশিতে জমায় রাখতেন। আবার বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। হযরতে আনাস বলেন, রাসূলের দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমার নাকে আর কোনোদিন আমি পাইনি। সুবহানাল্লাহ। নবীজি যদি থুতু নিক্ষেপ করতেন, সেখান থেকেও সুগন্ধ বের হতো, সুঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি।
আমার ভাইয়েরা, যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলালকে নবীজি ডেকে বলেন, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ছো, গোপন রাখবা। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামের অবস্থা ভালো না খারাপ? একটু জোরে কর না বা। আমার নবী ডেকে বলে, বেলাল, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম, উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। এই যে 2-1 এই গজল শুনে উঠলো কে? এরা কি আওয়ামী লীগ করে নাকি? ওই 12টা পার হয়েছে, এত অস্থির কি আপনারা? 2-1 ওঠে, কিন্তু যারা রাগ করে উঠবে বুঝবেন ও ভেজাল আছে। 16 বছরের মায় এখনো কাটেনি। কথা কন, কি হয়েছে? আপনি এত অস্থির কেন? 1-1.5 ঘন্টা পরে এই মাহফিল আর পাবেন? হ্যাঁ, দোকান পাওয়া যাবে, ঘর আছে, বাড়ি আছে, সব পাবেন, এটা আর পাবেন না। তো মাঝে মাঝে বাস্তবতা বলা লাগবে, একেবারে ঝিমানি ওয়াজ চলবে না। কথা কয় না গো, মাঝে মাঝে একটু জায়গা তোলা লাগবে। কি চাচা মিয়া, ঠিক আছে বা? চাচা কয় চলবি বা, আর কি লাগে আমার? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার মনি বোমায়কে বলেছিলাম, উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, হে বেলাল, দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে যখন, দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকায়া দেখে, যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও, নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে 1 পা 2 পা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকিরি করে কার? এবার হযরত বেলালকে পাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলবে না তারা, ওকুলু কওলান সাদীদা। মুসলমান হবে যারা সত্যবাদী। কথা বলেন, মুসলমান হবে কি? সত্যবাদী। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান হবে সত্যবাদী। আর আমরা কি করি? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, 1 পা কবরে চলে গেছে। ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কোন ঠিক কিনা? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে, মুসলমান হবে সত্যবাদী। হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে বেলাল, শোন, এখনো সময় আছে, তোরে উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবার বাপদাদার ধর্মে ফিরে আয়। হযরতে বেলাল ডেকে বলে, ও মাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে
বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ি কৃতদাস বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন ও জুলুম চালানো। ওদের একটা বিশেষ বাহিনী থাকে, টার্গেট করে করে নিয়ে যায়। কথা কয় না গো? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যান। আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। নাইকে বলে, বেলাল এই দিকে আয়। বেলাল, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়ে গেছি। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, তোরে উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয়। কথা বলেন, কথা বলেন। এরকম আছে না নাই? রাগ করতেছেন আপনারা মনে হয়। আমার ভাইয়েরা এক প্যাকেট বিরিয়ানি কয় পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি, ও জান্নাতের ঠিকাদারি নিয়ে বসে আছে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বলে ওই সরকার, ওই রাষ্ট্রপ্রধান যেদিকে ফতুয়া দিতে বলে, ওই দিকে ঘুরে পেছে বলে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। কথা কি বুঝতে পারতেছেন? রাগ করবেন না বাবাজিরা। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এই বাহার আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে নিলে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে বাজান, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে রে বেলাল, তারপরেও কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উটের পায়ের সাথে বাঁধো, পাটা বাইন্দা উটের পায়ের সাথে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে। ওই উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ানে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিঠাইলাম, পায়ে রশি লাগাইয়া ছেঁচড়ায় ছেঁচড়ানে ঘুরলাম রে বেলাল। এ বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন।
এবার আবু জেহেল বলে, যুবকেরা দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল ওজনের একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোণা দিয়ে পানি পড়তেছে বাজার। ওই কষ্টের জিহ্বা, রক্তাক্ত জিহ্বা, এরপরে ওই জিহ্বা দিয়া জিকিরি করে কার? আর একটু জোরে বলেন কার? আপনাকে আমাকে জিকির করা যায় না, কেউ মারে না, পেটে না, তারপরে আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। নবীজির কাছে একবার জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো, আপনি কি জানেন 2 ফোঁটা চোখের পানির কত দাম? আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নেভায়া দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে বাজান। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এই জন্য বাজান, ব্যবসা করতেছেন, ব্যবসা করতে করতে আল্লাহর জিকির করা যায়। জমিতে কাজ করতেছেন, মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়। রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। পথ চলতে চলতে জিকির করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? কথা কয় না গো? অন্তরে মরিচা দূর হয়ে যায়, আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে ডাকার মধ্যে একটা আলাদা মজা আছে। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আমার ভাইয়েরা, দিলটা উজাড় করে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার, সে কথা মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সে আল্লাহ, তুমি ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল, বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কোরআনের দাওয়াত দেন, ওই কাফেররা হলো আপনার শত্রু। আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বিশ্ব নবীকে। বেলাল বলেন আল্লাহু আকবার। যেদিন নবীজি ইন্তেকাল করেছিল, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে কান্না করে। বেলালের চোখের পানি যেন কোনো বাদ মানে, 2 গাল বেয়ে বেয়ে পানি পড়ে যায়। সাহাবায়ে কিরাম ডেকে বলে, বেলাল, এইভাবে কান্না করো না। বেলাল বলে, না, নবী আমার চলে গেছে, এটা আমি মানতে পারি না। আমি বেলাল আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবীরা সান্ত্বনা দেয়, বেলাল কারো কথা শোনে না, হাউমাউ করে কাঁদে আর বলে, মদিনাতে থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনার অলিতে গলিতে রাসূলের সাথে আমার হাজারো স্মৃতি। নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন, বুধবারের দিনে তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। আমার ভাইয়েরা,
হযরতে বেলাল মনের দুঃখ কষ্ট নিয়ে চলে গেলেন। 6 মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। নবীজি স্বপ্নে বেলালকে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় আয়, একবার মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। নবীজিকে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না, পরের দিন মদিনায় চলে আসলেন। মদিনাতে আসার পরে বেলালকে দেখে সাহাবায়ে কিরাম ডেকে বলে, ও বেলাল, দাও না একবার আজান দাও। কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ ভিড় জমাইছে বেলালকে একটা নজর দেখার জন্য। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও সেরে আমাদেরকে চলে গেছো। ও নানু ভাই, দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। হযরতে বেলাল সকলের অনুরোধ ফেরাইয়া দিয়েছে, কিন্তু নবীর নাতি হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, আর ডেকে বলো, ও নানু ভাই, দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে একটু আজান শুনতে চায়। হযরতে বেলাল তাকায়া দেখে, মনে হয় হোসাইনের চেহারার ওপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল, দে না একবার আজান দে, আমি নবীও তোর আজানটা শুনতে চাই। 6 মাস পরে হোসাইনের অনুরোধে বেলাল আবার আয়েশা মদিনায় আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। আরো ঘটনা আছে, সামনের দিকে আমি যাব না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, সুবহানাল্লাহ বলেন। বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওয়াক্কর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। ইসলামের 1 নম্বর খলিফা আবু বকর। কেমন দামি মানুষ! 13টা দোকান ছিল সেই সময়, 13টা দোকান ইসলামের জন্য সব বিক্রি করে দিয়েছে, সব। সুবহানাল্লাহ, কি ত্যাগী ছিলেন তারা, কতটা কুরবানি করেছিলেন তারা। আর আমরা 13টা দোকান 26টা বানাবো, কি কন? মসজিদ মাদ্রাসা দিনের জন্য টাকা চাইলে 2 ফোঁটা চোখের পানি দিতে রাজি, ফাও 2টা গল্প শুনাইতে রাজি, টাকা দিতে রাজি না। আপনারা ভালো মানুষ, এরকম অনেকেই আছে, তাদের কথা বলা হচ্ছে। 13টা দোকান সেই সময় ছিল, সব বিক্রি করে দিয়েছে। কার জন্য? ইসলামের জন্য। এই জন্য তো তারা সোনার মানুষ, এই জন্য তো দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। এমনি এমনি পাওয়া যাবে জান্নাত? মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে না, কাজ করা লাগবে।